আমরা আজকের এই কোরবানির শিক্ষা থেকে এতটুকু শিক্ষা নিতে পারি যে হত্যার পরিবর্তে হত্যা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লুল মুসলিম আলাল মুসলিমে হারামুন, একজন মুসলিমের উপরে অপার মুসলিমের জন্য হারাম। দাম হুয়া মাহলুহু ওয়া ইরদুহু, তার সম্মান, তার রক্ত, ও মালহু, তার সম্পদ। কিন্তু আমরা দুনিয়ার রাজনৈতিক চেয়ার পাওয়ার জন্য, ক্ষমতার জন্য আমরা মানুষের মালের ক্ষতি করি, জানের ক্ষতি করি, পারলে তার সম্মানেরও ক্ষতি করি। আমরা এখানে মুসলিম উম্মাহ হেরে গেছি। প্রিয় ভাই আমার, আমরা হাবিল এবং কাবিলের জীবনী থেকে 2 নম্বর শিক্ষা পাই। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জিনিস কবুল করেন। আপনি যদি চান আপনার হাসিটা আল্লাহ কবুল করুন, তাহলে হাসিটাও ভালো হাসি, মুস্কি হাসি আসতে হবে। আপনার জবান যদি চান যে জবানের কথাগুলো আল্লাহ কবুল করুন, তাহলে ভালো কথা বলতে হবে, ভালো শব্দ উচ্চারণ করতে হবে, তাকবীর, তাহলিল, তাহমিদ এগুলোই উচ্চারণ করতে হবে। আমি আপনাকে এই কথা বলছি। আপনি যদি চান আপনার সম্পর্ক কবুল করুক, তাহলে ওই যে প্রেমিক প্রেমিকার এই সম্পর্ক আল্লাহ কবুল করবে না, আপনার ভালো সম্পর্ক কবুল করবেন আল্লাহ। তাহলে মানুষের সাথে সম্পর্ক করতে গেলে স্বার্থহীনভাবে ভালো সম্পর্ক তৈরি করতে হবে। এরপরে আমরা ইব্রাহিম আলাইহিসসালামের জীবনী থেকে যেটা পাই যে ভালো বাবা হতে হবে, আত্মত্যাগী বাবা হতে হবে, দুনিয়া বিমুখ বাবা হতে হবে, আখিরাতমুখী বাবা হতে হবে, সন্তান হতে হবে আনুগত্যশীল সন্তান, সন্তান হতে হবে বাবার আনুগত্যে আনুগত্যশীল, সন্তান হতে হবে আল্লাহর আনুগত্যে আনুগত্যশীল। ইব্রাহিম আলাইহিসসালামের মতো পরিবার তৈরি করতে হবে। আমরা আরও শিক্ষা নিতে পারি ইব্রাহিম আলাইহিসসালাম যেমন জীবনের মায়া ত্যাগ করে তিনি ঈমানের পক্ষে, তাওহীদের পক্ষে, গোটা সমাজ ব্যবস্থা একদিকে আর ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন একদিকে। সুতরাং আজকের দিনের ক্ষেত্রে হকের উপরে টিকে থাকার জন্য গোটা পৃথিবীর মানুষ যদি আমার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, গোটা পৃথিবীর মানুষ যদি আমাকে ত্যাগ করে, আমাকে একঘরে করে দেয়, এরপরেও আমি আকীদা এবং তাওহীদ ঈমানের উপরে থাকবো ইনশাআল্লাহ।